2 দিন যাবৎ ভূমিকম্পের জন্য পুরো দেশ তোলপাড়, ফেসবুক তোলপাড়, সবকিছু তোলপাড়। আপনি কি জানেন এই ভূমিকম্পের কারণে একটা দেশ পুরো ধ্বংস হয়ে গিয়েছে? আপনি হয়তো জানেন না। ওই দেশটা ছিল চোরদের দেশ। চোরেরা চিন্তা করলো যে সবাই বলে যে চোরেদের নাকি বাড়িতে বিল্ডিং হয় না, চোরেদের নাকি দালান হয় না। ওরা এই মিথটাকে ভেঙে দিতে চাচ্ছে। ওরা বলল যে আমরা সারাদিন চুরি করব, চুরি করে সেই টাকা জমাই আমরা একটা বিল্ডিং করব সবাই। এবং ওই দেশে কোনো ভালো মানুষ ছিল না। ভালো মানুষ ছিল 1%, 99% ছিল চোর। যে মাছ বিক্রি করে সে মাছের ভিতরে ভেজাল দেয়, যে মনে করে দুধ বিক্রি করে সে দুধের ভিতরে পানি দেয়, যে স্বর্ণ বিক্রি করে সে স্বর্ণে খাদ দেয়, যে হচ্ছে সরকারি চাকরি করে সে ঘুষ নেয়, যে হচ্ছে ব্যাংকে চাকরি করে সে অতিরিক্ত সুদের জন্য মানুষের কাছ থেকে টাকা নেয়। এরকমের ফুললি চোরের দেশ ছিল। তাদের চিন্তা ছিল তারা চুরি চামারি করে কিভাবে একটা বিল্ডিং করবে। তাদের না ছিল স্বাস্থ্য সচেতনতা, তারা শিক্ষা দীক্ষা ঠিকই ছিল কিন্তু সেটা প্রয়োগ করতো না। ওই দেশে যখন সবাই চিন্তা ভাবনা করে বিল্ডিং করতেছে টাকা পয়সা জমাইয়া, তো কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। উপরে তো একজন আছে, সেও বৈশা বৈশা দেখতেছে যে কি করো। পরে আমাদের দেশে যেভাবে রাজুক আছে না, ঠিক ওদের দেশে ওরকম রাজুক ছিল। আমাদের দেশেও যেভাবে ঘুষ দিয়ে মনে করেন 2 কোটি টাকা দিলে হচ্ছে 10 কোটি টাকার বিল্ডিং এর পারমিশন দিয়ে দেয়, ঠিক ওই রকমের ওই দেশেও ছিল। আমাদের দেশে যেরকমের সিটি কর্পোরেশন মনে করেন টাকা পয়সা খাইয়া হচ্ছে পারমিট দেয়, ওই রকমের দিত, সবকিছু ঠিক একই রকমের ছিল। তো এক পর্যায়ে কি হইলো, ওই দেশে যখন সবাই মোটামুটি বিল্ডিং টিল্ডিং করে পুরো একটা মানে আলিশান অবস্থা দুবাইয়ের মতো করে ফেলাইছে, মানে সবই তো চুরির টাকায়। কারণ তাদের চিন্তা ছিল কি, যে চোরের বাড়ি নাকি দালান ওঠে না, তারা সেই ইটটাকে ভেঙে দিতে চাচ্ছে। তো চুরি টুরি করার পরে যখন তারা বিল্ডিং গুলো করলো, করার পরে সুন্দর একটা শহর বানাইলো, ওই যে কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। ওই যে উপরে একজন, সে তো বসে বসে সব খেলা দেখতেছে। সে করলো কি, হঠাৎ করে 8.5 মাত্রা একটা ভূমিকম্প দিল, সব ভেঙে চুরে গুরমার হয়ে গেল। মানে ওই দেশটার ইতিহাসে কিন্তু এখন আর নামও নাই। আপনারা কি শুনছেন কখনো? আপনারা শুনেন নাই। আপনারা যদি শুনে থাকেন বা বুঝে থাকেন ওই দেশটা আসলে কোন দেশ, আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও জানাতে পারেন যে চুরির টাকা কখনো মানুষকে সুখ দিতে পারে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।